আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। কক্সবাজার জেলা পরিষদের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে জুলাই আলোকবর্তিকা 2025 শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল সন্ধ্যায় পাবলিক লাইব্রেরি শহীদ সুভাষ হলে তরুণদের সৃজনশীল চেতনা, সমাজ ভাবনা এবং ঐতিহাসিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি তুলে ধরতে এ আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। জেলা প্রশাসক বলেন, শব্দ সবসময় কাজে লাগে, শব্দহীনতা কখনো কখনো অনুভবের জগতে নিয়ে যায়। ফিরে গেলাম 1 বছর আগে, যে সময় রক্ত ঝরেছে জুলাই গণ অভ্যুত্থান সংগ্রামে। এই পরিবেশনায় 24-এর ইশতেহারের সকল কিছু তুলে ধরা হয়েছে, যা প্রশংসার যোগ্য। কাপ্তান অফ কক্সের সহযোগিতায় এবং বালিয়ারি কিশোর থিয়েটার ও ফুলকুড়ি আসরের অংশগ্রহণে শহীদ স্মৃতি প্রদর্শনী, তোমাদের প্রাণে জেগে উঠি জুলাই পথনাটক এবং জুলাই শেকল ভাঙার গান মঞ্চনাটক অনুষ্ঠিত হয়। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে ঈদগাঁওতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঈদগাঁও উপজেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। ঈদগাঁও বাস স্টেশনে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি এম মমতাজুল ইসলাম, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান সহ দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী কক্সবাজার সদর উপজেলা ও শহর শাখার আয়োজনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে গণমিছিলটি শহরের হাশিমিয়া আলিয়া মাদ্রাসা গেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হল মাঠে সমাবেশে মিলিত হয়। মিছিলে জামায়াতের দলীয় প্রতীক সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমেদ আনোয়ারি। শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর সহ দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। উখিয়ার সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে মেরিন ড্রাইভের ইনানি পাটুয়ারটেক সৈকতে মরদেহটি ভেসে আসে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই খবর পেয়ে ইনানি পুলিশ ফাঁড়ি মরদেহটি উদ্ধার করেছে। নিহত যুবকের বয়স আনুমানিক 30 বছরের মতো। ইনানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুর্জয় সরকার বলেন, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মহেশখালীতে পড়ালেখায় মনোযোগী করে তুলতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলার বড় মহেশখালী মুন্সির ডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর মেধাবী ও দরিদ্র পরিবারের সন্তানদের বিদ্যালয়ের পক্ষ থেকে এই শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান শিক্ষক সাইদ আল করিম। এ সময় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের স্লিপ ফান্ড থেকে 4র্থ শ্রেণীর 30 জন শিক্ষার্থীকে এই উপকরণ বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 29 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 28 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 3টা 18 মিনিটে, চলবে রাত 9টা 16 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 16 মিনিটে, চলবে রাত 3টা 14 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3টা 14 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 31 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা 30 মিনিটে ইংরেজিতে।